আমার ভাই, কি অবস্থা? কেমন আছেন? আজকে বিটিসি তে নতুন এন্ট্রি নিচ্ছি। বিটিসির আপডেট নিয়ে যাচ্ছি তো। হ্যালো। ভাই, এগুলো কি আমাদের সফটওয়্যারে অটো চলে আসবে? ভাই, আপডেটটা চলে। হ্যাঁ, এটা একটা সিস্টেম আছে, তো এটা করে দিলেই আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে। পার্সোনাল পার্সোনাল ট্রেডিং হচ্ছে যারা যারা আছে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব। আর যারা সফটওয়্যার গ্রুপে আছে তাদের জন্য হয়তো বা $20 মতো করে চার্জ নিতে পারি। পার্সোনাল গ্রুপে পার্সোনাল সবাই জন্য ফ্রি। পার্সোনালি ঢুকিয়ে দেখানো কি মানে অ্যাকাউন্ট কি করা লাগবে ভাই? পার্সোনাল তো অ্যাকাউন্ট না, পার্সোনাল গ্রুপে $120 এন্ট্রি ফি। সেখানে হচ্ছে আমাদের মান্থলি টার্গেট থাকবে, মিনিমাম অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে 200 থেকে 500, আর আমরা সেটা থেকে উইথড্র করবো প্রতি মাসে মিনিমাম 800 থেকে 2000। আচ্ছা আচ্ছা। মোটামুটি বুঝতে আমার পারছি। মেম্বার কমপ্লিটের প্রায় কাছাকাছি হয়ে গেছে। আর আমার ওই সময়টায় আমার যে মেম্বারগুলো হবে সবগুলা মেম্বারকে আমি মাস্টার অ্যাকাউন্ট দিয়ে দিব, এবং এই মাস্টার অ্যাকাউন্ট দিয়ে তাদের সেই অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করবে, এবং অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে ফ্রিতে গ্রুপ একটা তৈরি করবে এবং ওই গ্রুপে ফ্রিতে সিগন্যাল দিবে। মোটামুটি সবাইকে যখন আপনি কোনো লস করাবেন না, শুধুমাত্র হচ্ছে প্রফিট করাবেন। প্রফিট করালেই আপনার কমিশন ঢুকে যাবে। তো এইভাবে একটা বড় আচ্ছা। গ্রুপ যদি করতে পারেন, ভবিষ্যতে আপনার আর ট্রেড করতেই হবে না। তো বুঝতে দেখেন, পারছি ভাই। বিটিজিতে একটা ডাউন এন্ট্রি নিছি, সিগন্যালটা পাইছি, বাস্ট বেস্ট, অনেক ভালো কাজ করতেছে। টার্গেট দিছে দেখেন কই, এখান থেকে ডাউন সিগন্যাল দিছে। এইটা যদি ব্রেক করে মার্কেট অনেক ডাউনে যাবে। এটা 5 মিনিট করে নাই, ডাবল সিগন্যাল আছে সেলে। রাজিবুর ভাই, কি অবস্থা? ভালো আছেন? জি ভাই, আজকে আলহামদুলিল্লাহ আজকে লাইভে আসছি হঠাৎ করে ভাই। ওই যে বিটিসির আপডেট নিয়ে আসলাম তো, ও আচ্ছা আচ্ছা। দেখি কিরকম কাজ করে। তো মোটামুটি অনেক ভালো কাজ করতেছে। যারা পার্সোনাল ট্রেডিং হাউসে আছেন, আপনি তো পার্সোনাল ট্রেডিং হাউসে আছেন, আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আর যারা সফটওয়্যার গ্রুপে আছে তাদেরকে হচ্ছে ওটা $20 চার্জ করে নেওয়া হবে। ও, আচ্ছা আচ্ছা। কি এন্ট্রি নিছেন নাকি ভাই? হ্যাঁ, এন্ট্রি নিচ্ছি আমি। আমার রানিং হচ্ছে $80 মতো প্রফিট চলতেছে। তাহলে তো এখন এন্ট্রি নেওয়া যাবে না। এখন মার্কেট 37-এ আছে না, আপনি নিতে পারেন তো। না, তিনশো এখন চোদ্দ আপনার প্রফিট হয়ে গেছে এখন হুম অনেক। হুম হ্যাঁ। পরে নিবনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, পরে নিয়ে। স্ট্রংলি ভাবে মার্কেট সেলের দিকেই যাচ্ছে। এখান থেকে যে জোনটা আছে, আপনারা 26-এ এন্ট্রি নেন বিটিসির, 28-এ এন্ট্রি নেন, আর হচ্ছে 21-এ, সরি 23-এ এসএল দেন, আর ওপেন টিপি রাখেন। হ্যালো, আমার কথা। জি ভাই, শোনা যাচ্ছে। 23-এ এসএল দেন। জি ভাই, বলেন এখন। 2 দিন কেন মার্কেট অফ থাকে? এই জন্য এটা অল পেয়ারে কাজ করবে। এখন অল পেয়ার, যতগুলো পেয়ার আছে সব পেয়ারেই এখন কাজ করবে। চাইলে আপনারা এখান থেকে এন্ট্রি নিতে পারেন।
ভাই কততে নিব এন্ট্রি? বর্তমান মার্কেট হচ্ছে 44-51 চলতেছে, তাই না? মার্কেট বর্তমান হচ্ছে 44-এ। তো এন্ট্রি নিলে আপনার এন্ট্রিটা প্লেস হবে 51-তে। সো আপনি এন্ট্রিটা নেন। ছেলে। হ্যাঁ, সেলে এন্ট্রি নেন। আর এসএলটা দিবেন হচ্ছে আপনার 200 284-তে এসএল দেন। সরি, 284 তো না, 344-এ এসএল দেন। 344। হ্যাঁ, 344-এ এসএল দেন। সাগর ভাই টিপি কততে দিব, না এমনি উন্মুক্ত রাখবো? ওপেন টিভি রাখেন। দেখি না কতটুকু কি হয়। ইঞ্জেকশন ভাই।
1 মিনিট 2 মিনিট, এটা সিস্টেমটা আবার আলাদা বুঝলেন। এখানে এখানে যে বৃত্তটা আছে, একটু বড় করে আপনাদেরকে বৃত্তটা দেখাই। এই যে এখানে একটা বৃত্ত আছে না, গ্রিন, এই গ্রিন বৃত্তটা থেকে কোনো সাপোর্ট থেকে যদি এন্ট্রি দেয় তাহলে সেই সেম রেজিস্ট্যান্সে ক্লোজ করবেন। আবার এই গ্রিন বৃত্ত থেকে যদি কোনো এন্ট্রি দেয় তাহলে সেটা যেই রেজিস্ট্যান্স থেকে দিবে ঠিক সেম সাপোর্টে ক্লোজ করবেন। যেমন এইখানে দেখেন, এটা হচ্ছে 1 মিনিটের সাপোর্ট জোন। 1 মিনিটের সাপোর্ট জোন থেকে গ্রিন সিগন্যাল দিছে এবং রাউন্ড দিছে, একটা সার্কেল দিছে, এর ভিতরে সিগন্যাল আছে। সো এইটা 1 মিনিট টু 1 মিনিট দেখেন কমপ্লিট করে দিছে, ঠিক আছে। এখন আমাদের টার্গেট কিন্তু এইটা না, আমাদের টার্গেট হচ্ছে এই যে 5 মিনিটের যেটা আছে এটাতে গ্রিন সার্কেল এখনো আসেনি, বাট 1 আওয়ার এবং 15 মিনিটের যেটা আছে সেটা কিন্তু গ্রিন সার্কেল আছে। 15 মিনিট কমপ্লিট করছে, সো এখন 1 আওয়ারটা কমপ্লিট করবে সে। তো আমরা 1 আওয়ার পর্যন্ত ওয়েট করব। 1 আওয়ার তো অনেক নিচে, 898-তে আছে। দেখি আমরা, যেহেতু কাজ করতেছি আমি, সকাল থেকে কয়েকটা এন্ট্রি নিছি, সবগুলাই প্রফিট টিপে হিট করছে। তবে বিটিসির মুভমেন্ট অনেক স্লো। আমাদের টার্গেট হচ্ছে 900, লাস্ট টার্গেট 993, আর 66,020, 66,020 আর হচ্ছে 65,993 লাস্ট টার্গেট। গুড, এখান থেকেও সেলেই আছে সব দিকেই। আমি আমার গ্রুপে যে স্ক্রিনশটটা আছে, অর্থাৎ আমি দেখাচ্ছি আপনাকে ভিডিওটা, এইখানে দেখেন, এই ভিডিওটা আমি একটু অন করতেছি, দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে কি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? এই যে আমি গ্রুপে যে ভিডিওটা দিছি এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এটাতেও কিন্তু আমি অ্যালগোরিদমটা অ্যাড করে দিছি। দেখেন এখান থেকে আমি ডাউনের একটা, ওইখান থেকে পাইছি যে নেক্সট ক্যান্ডেল ডাউন হবে এবং সেই নেক্সট ক্যান্ডেল ডাউনেই গেছে। এখান থেকে আমি 18 কি $20 আমি মনে হয় প্রফিট করছি। একটু টেনে দিলে আপনারা দেখতে পাবেন, এখানে মনে হয় একটু টেনে দিচ্ছি। এই যে দেখেন এইখান থেকে দিছিল কি নেক্সট ক্যান্ডেল সেল হবে, এই যে দেখেন নেক্সট ক্যান্ডেল সেলে যাচ্ছে, মোটামুটি ভালো কাজ করতেছে। প্রফিটও $18 তুলে নিছে। এটা গ্রুপে দেওয়াই আছে, দেখে নিতে পারেন। উম, আমাদের রাজিবুর ভাই, এন্ট্রি নিচ্ছেন না আপনি? এন্ট্রি নিয়ে ধরে রাখেন। লাস্ট টার্গেট হচ্ছে 6620। কেউ কেন জানি লাইভে নাই, দেখি টেক্সট করি। গ্রুপে তো টেক্সট করলাম। উম,
কিন্তু এই সময় সাধারণত লাইভে আসেন না, এই জন্য হয়তো অনেকে অ্যাক্টিভ নেই। হ্যাঁ হ্যাঁ, আজকে হঠাৎ তো এই কারণেই। সমস্যা নেই, চালাই দেখি, ভিডিও রেকর্ডিং রেখে দিচ্ছি, তাদের প্রয়োজন হবে দেখে নেবে। আচ্ছা, এই যে এইখান থেকে যে সিগন্যালটা দিল, এই সিগন্যালটা কিন্তু ফলস। এটা ফলস সিগন্যাল, মনে রাখবেন। এটা 1 মিনিট টু 1 মিনিটের সিগন্যাল, অর্থাৎ কি, এটা আপনার হচ্ছে 88 থেকে দিছে 45-এ যাবে, মানে 188 থেকে দিছে 245-এ যাবে, কিন্তু মার্কেট অলরেডি 225-এ চলতেছে। এতটুকুতে আপনি কি প্রফিট করবেন? এজন্য এই সিগন্যালগুলো নেবেন না। যখন এইরকম আপনার হচ্ছে এই যে সার্কেল দিবে, এরকম এই যে রেড কালারের সার্কেল দিয়ে ভিতরে সিগন্যাল থাকবে, আবার এরকম রেড কালারের সার্কেল দিয়ে ভিতরে সিগন্যাল থাকবে, এই ছোটগুলো ধরবেন না, ছোটগুলো কিন্তু স্ক্যালপিং এর জন্য। আর যেটা বড় থাকবে ডিপ, এটা হচ্ছে আপনার লং ট্রেডের জন্য। ঠিক আছে? জি জি। তো আমাদের হচ্ছে এখন টার্গেট হচ্ছে মার্কেটের 1 আওয়ারের টার্গেট নিচে, এজন্য আমরা ডাউনের দিকে ধরে যাচ্ছি। আর এই সিগন্যালটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি, এই সিগন্যালটা ফলস সিগন্যাল একটা, মার্কেট এখানে ট্র্যাপ করবে। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। কি অবস্থা আপনার? আপনার অনেকদিন পর আসলাম লাইভে আপনার। আচ্ছা ভাই, এখানে তো আপনি বিটিসি নিয়ে ট্রেড করতেছেন আজকে, হ্যাঁ? হ্যাঁ, যেমন কি এফপিএস এ আমাদের তো গোল্ডেনটা আছে, কিন্তু বিটিসিটা তো নাই। আমি বলি আপনাকে, যদি বিটিসি না থাকে, এই যে এইখানে স্টারটা দেখতেছেন, নেভিগেশন, হ্যাঁ হ্যাঁ এই নেভিগেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর, সরি, হ্যাঁ নেভিগেশনে না, এই যে এইখানে দেখেন যে মার্কেট ওয়াচ লেখা আছে, এইটা, হ্যাঁ। এই মার্কেট ওয়াচে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এরকমটা থাকবে না, ওইটা আমি এটা একটু ইয়া করে দেই, এটা এইরকম থাকবে, ঠিক আছে? সো আপনারটা এইরকম থাকবে। সো এইখানে রাইট ক্লিক করে এখানে ক্লিক করবেন শো অল সিম্বল, এই যে শো অল, এই শো অলে ক্লিক করবেন। ক্লিক করলে এই সবগুলো এখানে চলে আসবে। এই সবগুলো আসার পর এইটা আবার এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, একদম নিচে দেখেন কারেন্সি লেখা আছে। প্লাস আইকনে ক্লিক করার পর একদম নিচে দেখেন কারেন্সি, এই যে কারেন্সি দিয়ে বিটিসি, ঠিক আছে? এইটাতে ওপেন করলে আপনার বিটিসি ওপেন হয়ে যাবে। একটা ভিডিও করলে ভালো হতো, ভিডিও দিলে ভালো হতো আমাদের একটা। এটার কি ভাই, দেখেন আমি আবার আপনাকে দেখাচ্ছি। প্রথমত আপনি হচ্ছে মার্কেট ওয়াচে যাবেন, এখানে একটা রাইট ক্লিক করে শো অল সিম্বল, এই যে শো অল লেখা আছে, শো অলে ক্লিক করবেন। জি জি। শো অলে ক্লিক করলে এই যে এখান থেকে দেখেন সিম্বল লেখা আছে, শো অল লেখা আছে, এই যে শো অলে ক্লিক করবেন। শো অলে ক্লিক করার পর অল মার্কেট, যত মার্কেট আছে সব এখানে চলে আসবে, যত কারেন্সি পেয়ার জি। আছে। তো এইটা এই অবস্থায় থাকলে আপনি উপরেই দেখেন প্লাস আইকন, ক্রিয়েট এ নিউ চার্ট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে দেখেন ক্রিপ্টো কারেন্সি, এই ক্রিপ্টো কারেন্সির ভিতরে দেখেন বিটিসি ইউএসডি আছে, এই যে বিটিসি ইউএসডি তে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট আপনার টেমপ্লেটটা এখানে বসাই দিবেন, আর কিছু লাগবে না। দেখছেন? টেমপ্লেট কোনটা দিব? টেমপ্লেটে আছে একটা টেমপ্লেট, আমি ওটা তৈরি করে রাখছি। নাম কি, টেমপ্লেটটার নাম কি রাখছেন? টেমপ্লেট এই ওইটাই হচ্ছে ফরেক্স 360 স্পিড এক্স এর স্ক্যালপিং। ওই স্ক্যালপিং কে জাস্ট একটা বিটিসির ইন্ডিকেটর সেট করতে হবে, সেট করে ওটা নিউ নাম দিয়ে তৈরি করতে হবে। ওটা যখন যখন আমি পার্সোনাল গ্রুপে সেট আপ দিব, একজনকে দেখাই দিলে সবাই পারবে। আমি যখন পার্সোনাল গ্রুপের মেম্বার, তো ওই জন্য বলতেছি। হ্যাঁ, পার্সোনাল গ্রুপের সমস্যা নেই, নির্দ্বিধায় থাকেন, আপনি এটা পেয়ে যাবেন। তো দেখেন, আমি বললাম না যে এটা 100% একটা ফেক সিগন্যাল। মার্কেটে এখানে ট্র্যাপ করলো। আমাদের প্রফিট রানিং কত চলছে? 127 আমার প্রফিট চলছে অলরেডি, 122। আর এটাতে আপনি যত হাই লটেই মারেন না কেন, গোল্ডের মতো কিন্তু আপনার এটাতে অতটা স্পিডে মানে ভোলাটাইল হবে না, বা অত স্পিডে আপনার যাবে না, এটার মুভমেন্ট স্পিড অনেক স্লো। কিন্তু একটা কি, বিটিসি কোনো নিয়ম মানে না। তারপরেও আমি অনেক অনেক কিছু ঘাটাঘাটি করার পরে, অনেক কিছু খুঁজলাম, খোঁজার পরে দেন তারপরে আমি কিন্তু এই সিগন্যালটা বের করছি। এটা মোটামুটি ভালো কাজ করতেছে, এবং লাইভে এজন্য আপনাদেরকে নিয়ে আসলাম যারা ফ্রি আছেন। হ্যাঁ, আজকে আমাদের বাসায় নতুন অতিথি আইছে। রাসেল ভাই, না সরি, রিপন ভাই। আসসালামু আলাইকুম সাগর ভাই, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা আপনার? কেমন আছেন? আমার সাথে তো ভাই সেই আপনার মন খারাপ হয়ে আছে। এই আর তোর ফোন টোন দিলে না ভাইজান। ফোন দেই নাই ভাই, আমি টেক্সট করছি, ভয়েস করছি, যখন করে লাইভে যাই তখন করে আপনাকে জানাইছি, আপনি টেলিগ্রামে দেখতে পারেন। আর এখন যদি ফ্রি থাকেন আপনার আলট্রাভিউ আমাকে দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি ফ্রি থাকেন আচ্ছা দেবতা। ল্যাপটপের সামনে থাকলে আপনি আমাকে আলট্রাভিউটা দিতে পারেন। হ্যাঁ, ওই খাবার খাইতে বলছি তো, খাবারটা শেষ করে দেই ভাইজান। আচ্ছা, খান, সমস্যা নাই, আমি আছি, লাইভেই আছি। আচ্ছা, আমি ল্যাপটপটা হাতে নিয়ে আপনাকে কল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাজিবুর ভাই, আমি তো হচ্ছে উপর থেকে কিছু এন্ট্রি নিছি, ঠিক আছে? আমি উপরের এন্ট্রিগুলা থাক, আছে থাক, সমস্যা নেই। আচ্ছা, আমি উপরের এন্ট্রিগুলা কেটে দিই এখান থেকে। যেটা নিচেরটা আছে, নিচেরটা আপনার সাথে আমারটা অ্যাডজাস্ট হয়ে থাকবে এখন। আমি এখান থেকে মোটামুটি অনেকটাই প্রফিট করে নিয়ে নিছি। ওকে, এখন ধরেন যে আপনারও সেম জায়গায় এন্ট্রি আছে, আমারও সেম জায়গায় এন্ট্রি আছে 27-এ, তাই না তাজিবুর ভাই? সো এসএল আমি বলছিলাম কত? 44, 3334। 3334। ওকে, 3334। সেম এই জায়গা থেকে একটা জোন ধরছে, এটা রিটেস্টমেন্ট এন্ট্রি। এখান থেকে আরো একটা এন্ট্রি নেন সেলের দিকে, সেম জায়গায় এসএল দেন। 34-35-এ এসএল দেন, আর ওপেন টিপি রাখেন। আমি অলরেডি কিন্তু অনেকটা প্রফিট নিয়ে নিছি, 100-র মতো। এখন ওয়েট করি, দেখি আমরা। এটা কিন্তু রিটেস্টমেন্ট এন্ট্রি হবে। হুম, 1 মিনিট ইন্টু 1 মিনিট, এই 1 মিনিট 1 মিনিটই করবে, কিন্তু মার্কেট ডাউনের দিকেই যাবে। কারণ সে 1 আওয়ার থেকে এখনো 1 আওয়ার অব্দি আসেনি। এই চ্যানেল যদি ব্রেক করে, এখানে এই যে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, ইয়েলো কালারের যে চ্যানেলটা আছে, এই চ্যানেল যদি ব্রেক করে ডাউনে আসে তাহলে মার্কেট ডাউনের দিকেই যাবে। আর যদি ব্রেক করতে না পারে আবার আপের দিকে যাবে। তো অলরেডি চ্যানেল কিন্তু ব্রেক করছে। দেখি চ্যালেঞ্জ যদি এখানে ব্রেক করে তাহলে বাই সিগন্যাল হবে। এই 5 মিনিট অর্থাৎ 322 পর্যন্ত যাবে। আমাদের তো এসএল আছে 324-এ। যত উপরে যাবে আমরা একটা করে এন্ট্রি নিতে থাকবো 324 পর্যন্ত। সো এখানে যদি আমি দেখি, আমার একটাতে $9 লস দেখাচ্ছে, একটাতে $3, সর্বমোট $12। সো এখান থেকে আমি আরো একটা নিতে পারি 0.15-এ। এখান থেকে আমি আরো একটা নিব, যেহেতু আমার লস দেখাচ্ছে। সো এখানে 34-এ যাব আমি, 34। ওকে, এখানে এসএলটা কই? 22 না 32? আমরা 35-36 রাখতে পারি, এখান থেকেও একটা নিব। সবাই এসএলটা কততে দিবেন? 35-এ এসএল সবাই 35-এ সেট করেন। যারা এন্ট্রি নিছেন এসএল 35-এ সেট করেন। 35-এ। আচ্ছা, এখানকার জোনটা একটু দেখে নেই, ওয়েট। যদি 22-এ থাকে, না সরি, 322, 335, আমাদের তো জোনেই হচ্ছে 335, তাহলে আমাদের এসএল কোথায় হচ্ছে?
335 হলে আমাদের এসএল হচ্ছে 361। 368 হচ্ছে এসএল পয়েন্ট। 368তে এসএলটা দেন সবাই। 368 এসএল থাকবে। আর টিপি সবাই হচ্ছে 120-এ দেন, সবগুলা টিপি 120। ওকে, এই এন্ট্রি নেওয়ার সিস্টেমটা আমি আপনাকে বলি। ধরেন আপনি প্রথম যে এন্ট্রিটা নিচ্ছেন সেই এন্ট্রিটা ধরেন যে আপনার $2 লস দেখাচ্ছে, একটা এন্ট্রি নেবেন। আবার যেটা নিলেন নতুন করে সেটাতে যদি আবার $60 লস দেখায় তখন আবার একটা নেবেন। আবার 3 নম্বর এন্ট্রি যেটা নিলেন নিউ, সেটাতে যদি আবার $8 লস দেখায় তখন আবার আরেকটা নেবেন। এভাবে এন্ট্রি নিলে আপনার মানি ম্যানেজমেন্ট প্রপারলি ফলো করা হবে। আশা করি কথাটা বুঝতে পারছেন কি না। তবে এভাবে এন্ট্রি যদি আপনারা নেন তাহলে আমি মনে করি কখনো অ্যাকাউন্ট খালি হবে না আপনাদের। এক জায়গায় এতগুলো এন্ট্রি নিবেন না কখনো। যেমন হচ্ছে এখন দেখেন আমি একদম সবার উপরে যে এন্ট্রিটা নিছি, এই এন্ট্রিটা আমার এটাতে দেখেন $9 লস দেখাচ্ছে, পরবর্তীতে আমি একটা এন্ট্রি নিছি। এটাতে $2 লস দেখাচ্ছে, তার পরবর্তীতে একটা এন্ট্রি নিলাম। এইখানে আমার করণীয় কি ছিল? যেটা $9 লস দেখাচ্ছে, এই $9, সরি, প্রথম যে এন্ট্রিটা ছিল ওইটা যখন আমার যেহেতু 0.15-এ আছে, তো আমার এটা যখন $10 লস দেখাবে তখন আমি একটা নিব। আবার পরবর্তীটা সেকেন্ড এন্ট্রিটা যদি $20 লস দেখায় তখন একটা নিব। আর লাস্ট এন্ট্রিটা যদি $40 লস দেখায় তখন একটা নিব। এই জাস্ট তিনটা এন্ট্রি 0.15-এ এন্ট্রি নিয়ে এসএলটিপি দিয়ে বসে থাকতে হবে। আর এটাতে আহামরি কিন্তু এসএল খায় না। আপনি যত বড়ই পিপস নেন না কেন, এটাতে কিন্তু এসএলটা অনেক বড় খাবে না। আপনার প্রফিটও অল্প আসবে, এসএলও কম খাবে। এখান থেকে কি বলতিছে, এই যে এটা স্ক্যালপিং সেল সিগন্যাল দিছে 1 মিনিট টু 1 মিনিট, অর্থাৎ মার্কেট আবার কততে নামবে, 180-তে নামবে। বর্তমান মার্কেট আছে কোথায় আমাদের, 247-এ। মার্কেটের নামবে কোথায়, 180-তে। ঠিক আছে, আমরা এটা একটু দেখি। এটা 5 মিনিট বিটিসি ভাই এত বিটিসির ছোট। জন্য কি স্ক্যালপিং এর জন্য 1 মিনিট টু 1 মিনিট? না সরি, এইটা আমাকে 5 মিনিট করতে হবে এখানে। ওটা দেখলাম জাস্ট দেখার জন্য। বিটিসিতে আপনার স্ক্যালপিং বলতে শুধুমাত্র 5 মিনিট, আর লং ট্রেড বলতে আপনার হচ্ছে 1 আওয়ার। আপনি স্ক্যালপিং করতে পারেন 5 মিনিট এবং 15 মিনিট, আর লং ট্রেড হচ্ছে 1 আওয়ার। এখানে 1 মিনিটের কোনো প্রাধান্য থাকবে না। আর আপনার গোল্ডের যে নিয়ম ছিল বলছিলেন, ওটা তো ওইটাই আছে যে আপনারা লং ট্রেডের ক্ষেত্রে আছে 15 মিনিট আর 1 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লং ট্রেডের ক্ষেত্রে আপনি যদি স্ক্যালপিং করতে চান তাহলে 1 মিনিট চার্টে থাকবেন, থেকে শুধুমাত্র ফাইভ জি মিনিটের এন্ট্রি নেবেন। আর যদি লং ট্রেড করতে চান তাহলে 5 মিনিট চার্টে থেকে 15 মিনিট এবং 1 ঘন্টার এন্ট্রি নিতে হবে। জি জি, সেটা। ওকে, হচ্ছে আনমিউট করে দেই। আর আজকের একটা আপডেট লাইসেন্স ছিল, $60 একটা আপডেট লাইসেন্স হচ্ছে শুধুমাত্র ইন্ডিকেটরের। আপনাদের যদি ফ্রেন্ড সার্কেলে কেউ থাকে নিয়ে দিয়েন, কারণ এরকম মনে হয় না যে নেক্সট টাইম কখনো আর ভবিষ্যতে $60, অনলি $60 আপডেট ইন্ডিকেটর পাবে। এটা লাইসেন্স নামটা হিডেন থাকবে। যদি কেউ নিয়ে রাখতে চায় যে পরবর্তীতে অন্য কাউকে দেবে তার নামে, তখন সেট করা যাবে।
এটা শুধুমাত্র হচ্ছে আপডেট ইন্ডিকেটরের জন্য, কোনো ট্রেডিং ভিউ থাকবে না। বিয়াল্লিশে আছে, 20-এ নামবে। আর আমাদের হচ্ছে পার্সোনাল ট্রেডিং হাউসে যারা আছেন, এখানে দেখি আমি একটু। পার্সোনাল ট্রেডিং হাউসে এখানে আছে তাজিবুর ভাই আছে, তানভীর ভাই আছে। আচ্ছা, আমি একটু পার্সোনাল ট্রেনিং হাউসে দেখি কতজন আছে। তাজিবুর ভাই আছে, আবির ভাই, ইরফান ভাই, হৃদয় ভাই, রিপন ভাই আর তরুণ কান্তি। আচ্ছা, এখানে অ্যাক্টিভ আছে কতজন? উম, শামীম রেজা ভাই তো নাই। শামীম ভাই, আপনি কি আমাদের পার্সোনাল গ্রুপে আছেন? নাই? না ভাই, আমি শুধু সফটওয়্যার করবে। আচ্ছা, সফটওয়্যার গ্রুপে। আর এখানে ইরফান ভাই। আচ্ছা ইরফান ভাই, আপনার প্যারা নেওয়ার প্রয়োজন নেই, বিটিসি ফ্রিতে পেয়ে যাবেন। তাজিবুর ভাইও ফ্রিতে পেয়ে যাবে, মহসিন ভাই, তানভীর ভাই। তার মানে এখানে শুধুমাত্র 2 জন আছে আমাদের সফটওয়্যার পার্সোনাল গ্রুপের, বাকিগুলো হচ্ছে সফটওয়্যার গ্রুপের। সফটওয়্যার গ্রুপে যারা আছে তাদেরকে বিটিসির যে ইন্ডিকেটরটা, এটা শুধুমাত্র $20 দেওয়া হবে। তো আর যারা পার্সোনাল ট্রেডিং হাউস আছে তাদেরকে ফ্রিতে দেওয়া হবে। আর এখন পার্সোনাল ট্রেডিং হাউসের বিষয়টা আমি বলি এখানে। তাজিবুর ভাই, আপনাকে যেটা বলছিলাম, একটা গ্রুপ ক্রিয়েট করতে বলছিলাম, আপনি করছিলেন? তাজিবুর ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন এবং যেসব লুজার ট্রেডার আছে, মানে যারা মার্কেটে এখনো পর্যন্ত লুজার আছে বা এখনো প্রফিট করতে পারেনি, তাদেরকে নিয়ে আপনি একটা টিম তৈরি করবেন। সিগন্যাল আমি প্রোভাইড করব। শুধুমাত্র হচ্ছে আপনার গ্রুপে একটা মাস্টার লিঙ্ক যাবে। এই মাস্টার লিঙ্ক থেকে সবাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন এবং সেই অ্যাকাউন্টের অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি চালাবেন। আর তাদেরকে সম্পূর্ণ সাপোর্ট আপনি দিবেন। এনি কোনো প্রবলেম হলে, আপনি যদি সমস্যার সমাধান করতে না পারেন, সাথে সাথে আমাকে বলবেন, আমি ডিরেক্টলি সেটা কান্ট্রি ম্যানেজারের সাথে কথা বলে ঠিক করে দিব। তবে অবশ্যই সবাই বড় কোনো কিছু করার একটা সিদ্ধান্ত নেন যে আসলেই আমি একটা বড় কোনো কিছু করতে পারবো। আমি কিন্তু পার্সোনাল গ্রুপে সবাইকে কিন্তু অ্যাডমিশন দেই না। কেউ যদি আমাকে এসে বলে যে আমি আপনাকে $1000 দিচ্ছি, আমাকে পার্সোনাল গ্রুপে অ্যাডমিট দেন, আমি কখনোই দিব না। কারণ এই পার্সোনাল গ্রুপে ভাই যোগ্যতা এবং দক্ষতার উপর ভিত্তি করে আমি মেম্বার নেই। যারা যাদের মনে হচ্ছে যে তারা আসলেই ট্রেডিং বিষয়ে যোগ্য, বা তাদের মানি ম্যানেজমেন্ট ঠিক আছে, তারা ইমোশন কন্ট্রোল করতে পারে, মানুষকে বোঝাতে পারবে, আমি তাদেরকেই কিন্তু এখানে এন্ট্রি দেই, যাতে ভবিষ্যতে তারা একটা টিম তৈরি করতে পারে। এবং সেই প্রসেসটাই আমি কিন্তু আপনাদের জন্য করতেছি। তো ভবিষ্যৎ আপনাদের জন্যই ভালো হচ্ছে। তো আমার ডিরেকশনগুলো ফলো করেন, একটা করে গ্রুপ ক্রিয়েট করেন, মাস্টার লিঙ্ক থেকে সবাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন এবং আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট লিঙ্ক সেখানে লিঙ্ক করে দিবেন। আর আপনাদের মানে কোনো যতগুলো মেম্বার থাকবে তাদের কখনোই লস করাবেন না, অলওয়েজ প্রফিট করাবেন। প্রফিট করালেও আপনার কমিশন ঢুকবে, লস করালেও কমিশন ঢুকবে, কিন্তু লসের কোনো প্রয়োজন নেই। মানুষকে কখনো লস করাবেন না, শুধুমাত্র প্রফিটের দিকেই থাকবেন। আর আমি হচ্ছে আপনাদের মাঝে কেউ যদি কোনো ধরনের ইন্ডিকেটর সেল করতে চান, যে ভাই আমার একটা মেম্বার আছে যে আমি ইন্ডিকেটর সেল দিব, সো মিনিমাম কত ডলার হলে আহ, আপনি আমার 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 কাছে আপনারা নিতে পারেন, মানে মানে যেটা ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিব। আপনারা আপনাদের যে ক্লায়েন্ট আছে তাদেরকে কখনোই লাইসেন্স প্রাইসের উপরে সেটা ডিপেন্ড করবে যে এখন লাইসেন্স কত চলছে বা পরবর্তীতে লাইসেন্স কত হবে, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু হচ্ছে আহ, আপনাদেরকে প্রাইসটা নির্ধারণ করতে হবে। তবে
অলমোস্ট আমার কাছে সবসময় 50টা 100টা লাইসেন্স থেকে যায়, যখন অফারগুলো না আসে সেই অফার দিয়ে আমি নিয়ে নেই। সেম অফারে একদম সেম প্রাইসে আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের যদি কোনো ক্লায়েন্ট থাকে আপনারা তাদেরকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম $350 উপরে কখনো সেল করা যাবে না। সেল কখনোই ম্যাক্সিমাম 350-এর উপরে সেল হবে না, কারণ 350-এর উপরে যদি সেল করেন তাহলে ওই লাইসেন্সটা ডিসকানেক্ট হয়ে যাবে। আপনার সফটওয়্যার যদি প্রয়োজন হয়, কেউ যদি নিতে চায়, সর্বোচ্চ ডিসকাউন্টে আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেখান থেকে সর্বোচ্চ হলে $10 থেকে $15 প্রফিট করে তাদেরকে সেট আপ দিয়ে দিবেন, যেহেতু তারা আপনার গ্রুপেরই স্টুডেন্ট থাকবে। আচ্ছা, আমাদের মার্কেটে আর এতে এসএল হিট করছে আমাদের। ও মাই গড, এসএল হিট করছে। এখান থেকে ডাউন মারেন, ডাউন মারেন, এখান থেকে ডাউন মারেন, এখান থেকে সেল নেন। এটা এসএলটা খাওয়ার জন্যই গেছে। এটা প্রথম মিনিটের ছিল, এটা 15 মিনিটের। 15 মিনিটের সাপোর্ট জোন ব্রেক করতে পারেনি। এখান থেকে সেল নেন আর 71-এ এসএল দেন। 71-এ এসএল দেন। একটু স্ক্যালপিংটা দেখে আসি। ঠিক আছে। 56, 71, 71-এ এসএল দেন। আর টিপি থাকবে 180। ওইদিকে তো আমি লক্ষ্য করি নাই। উনচল্লিশ, 53, 60 থেকে সেল নেবেন, 71-এ এসএল দিবেন। এখানে যে জোনটা আছে এটা কিন্তু ব্রেক করতে পারবে না। এটা ব্রেক না এটা ব্রেক করবে না। এর কারণ আমি আপনাকে বলি। দেখেন, এখানে এটা কেন ব্রেক করবে না, এটা আমি আপনাকে, যদিও বা বিটিসি কোনো নিয়ম কানুন মানে না, তারপরেও এখানে যে ইয়েগুলো আছে এইগুলো আমি আপনাকে বলি। দেখেন, এখানে কয়টা জোন তৈরি হয়েছে দেখছেন, একটু লক্ষ্য করেন। Sorry, এইখানে হচ্ছে পুরোটাই, এইটা হচ্ছে একটা সাপোর্ট জোন। ওকে, এই যে দেখেন এইটা একটা সাপোর্ট জোন। এখানে দেখেন লোয়ার হাই ক্রিয়েট করে দিল। একদম মানে যে লো ছিল, এটা হায়ার লো ছিল, এখন এটা হয়ে গেল লোয়ার হাই। এটা একটা সাপোর্ট জোন হয়ে গেল, ঠিক রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে। সো এই রেজিস্ট্যান্স জোন আপনারা ড্র করবেন কিভাবে, এই যে ঠিক আমি আপনাকে আরেকবার দেখা দিচ্ছি। এইগুলো কিন্তু ড্র করার কোনো প্রয়োজন নেই। এগুলো ড্র করার কোনো প্রয়োজন নেই, কারণ এইগুলো অলমোস্ট আমার এখানে ড্র করাই আছে। যে কোনো একটা সাপোর্ট জোন বের করবেন কিভাবে সেটা আমি আপনাকে বলি। তো এইটা তো হচ্ছে আমার জিগজ্যাগ আমি দিছি। আচ্ছা, আমি জিগজ্যাগটা অফ করে দেই। ওকে, মার্কেট এখন একদম ক্লিন। মার্কেটটা আমি একটু ডার্ক মোড করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, সাগর ভাই কি অবস্থা? এই তো করিম ভাই, ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা আপনার ট্রেনিং এর? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তাই? আচ্ছা, ভালো চললেই ভালো। আমাদের এখন কি এইখানে ইয়াতে বিটিসি ঢুকেছেন নাকি সফটওয়্যারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিটিসি ঢুকাইতেছে। কি আজকে থেকে ঢুকছে না ঢুকাইবেন? ঢুকছে ঢুকছে, অলরেডি চলতেছে। হ্যাঁ হ্যাঁ। বিটিসি এন্ট্রি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তো ভালো হয়েছে। মানে খালি বিটিসি সিলেক্ট করে দিলেই হবে। হ্যাঁ, এখন
এখন শুধু বিটিসি সিলেক্ট করলেই হয়ে যাবে। এখন লজিক কি, ট্রেড নেওয়ার লজিক কি? হ্যাঁ, লজিক আমি দেখাচ্ছি। এইখানে লজিক আমি অলরেডি বলে দিয়েছি, তারপরে আবার আমি বলবো। সো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে হায়ার লো, অর্থাৎ এইটা হচ্ছে লো, এইটা হচ্ছে হাই, আর এটা হচ্ছে হায়ার লো। এখানে যেটা গেল, এইটা হচ্ছে উপরেরটা হচ্ছে হাই, আর এটা হচ্ছে হায়ার লো। এর কারণ হচ্ছে কি, এটা যদি হাই হয়, হাই এর নিচে থাকলে কি লো, যেহেতু এটা হাই এর নিচের লো সেহেতু এটা হায়ার লো, ঠিক আছে। এই হায়ার লো এর যে আমাদের রেজিস্ট্যান্স জোনটা আছে, এই জোনটা কিন্তু সে একবার হলো রিটেস্টের জন্য মানে উপরে যাবে, যাওয়ার পর এখান থেকে দেখেন মার্কেট এখন নিচে আসবে। এখানে আমি আপনাদেরকে হায়ার লোটা একটু ভালো করে বোঝালে এখানে আপনি দেখতে পাবেন। দেখেন, এখান থেকে দেখেন, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এইটা হচ্ছে কি লোয়ার হাই, ঠিক আছে। এই যে যে লোটা আছে, এই লোটার থেকে এই এই লোটা একটু বড়, এই জন্য কি এইটা হায়ারের থেকে আবার ছোট। তো হাই এর থেকে ছোট, লো এর থেকে বড়, তাহলে এটা কি হবে, লোয়ার হাই। সো এই লোয়ার হাই এ এই জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন আছে। তো এই যে রেজিস্ট্যান্স জোনটা আমাদের যে আছে, এই রেজিস্ট্যান্স জোনটা থেকে মার্কেট রিভার্স করবে। আরে করিম ভাই, একটু ইয়া করেন, মিউট করেন, করিম ভাই মিউট করে কথা বলেন। ওকে, সবাইকে দিয়ে দিচ্ছি পারমিশন। ওকে, তো দেখেন, এখান থেকে মার্কেট কিন্তু ঠিকই আমাদের নিচে নামলো। এর কারণ কি, এটা হচ্ছে লোয়ার লো, সরি হায়ার, লোয়ার হাই, এটা হচ্ছে হায়ার হাই, আর এটা হচ্ছে হাই। হাই কি, যেটা সবার উপরে থাকবে সেটা হচ্ছে হাই, আর যেটা একদম নিচে থাকবে সেটা হচ্ছে হায়ার লো। অর্থাৎ হাই এর থেকে নিচে আছে, লোতে আছে, তার মানে এটা কি হায়ার লো। আর হায়ার লো এর যদি উপরে যায় তাহলে হচ্ছে লোয়ার হাই, মানে লো এইটা লো এর উপরে গেছে তাহলে এটা হাই হচ্ছে, কিন্তু কিসের হাই, সেটা হচ্ছে হায়ার হাই, হাই এর থেকে লো, এই কারণে এটা হচ্ছে লোয়ার হাই। সো এই জায়গায় যে আমাদের রেজিস্ট্যান্স জোনটা আছে, এই জোনটা থেকে সে রিভার্স করবেই। আর যদি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটু ধরতে যাই, যদিও বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের এইগুলোতে কাজ করে না, তারপর যখনই আপনারা হ্যামার টাইপ ক্যান্ডেল দেখবেন, পিন বার দেখবেন, সেখান থেকে মার্কেট রিভার্স করবেই করবে, বা 5 মিনিটের জন্য হলেও মার্কেট কিন্তু রিভার্স করবে। তো দেখেন আমাদের যেটা লস গেছে, আশা করি সেটা আমাদের উঠে আসতেছে, আমার অলরেডি 30+ প্রফিট চলতেছে। সো এখান থেকে বর্তমান মার্কেট হচ্ছে 59-এ, এখান থেকেও একটা নিতে পারেন, একটা সেল নিতে পারেন, সেম জায়গায় এসএল থাকবে। এসএলটা থাকবে আমাদের কততে দেখি, 56 আছে না, 71-এ থাকবে এসএল। আহ, 71-এ না, আপনারা 75-এ এসএলটা দেন, 75। ওকে, ওপেন টিভি রাখেন। 180 হচ্ছে আমাদের টার্গেট, এখন 274 চলতেছে, আমাদের টার্গেট থাকবে 180। আর এটার লজিকটা হচ্ছে কি, আমি বলি ভাই, করিম ভাই একটু শুনবেন লজিকটা। এখানকার এখানকার লজিক হচ্ছে একটাই, যে যখন আপনার এরকম ছোট সার্কেলের ভিতরে সিগন্যাল থাকবে সেটা হচ্ছে স্ক্যালপিং সিগন্যাল, আর যেটা আপনার বড় সার্কেলের ভিতরে সিগন্যাল থাকবে সেটা হচ্ছে আপনার লং ট্রেড, ঠিক আছে। আপনি যে টাইম ফ্রেম থেকে নেবেন সেই টাইম ফ্রেমে ক্লোজ করবেন, জাস্ট এতটুকুই। ওকে,
আর বিটিসিটা হচ্ছে কি, বিটিসি মানে আহ, অনেক সময় কি করে, থেমে থেমে অ্যাবনর্মাল একটা মুভমেন্ট করে, যে একটা এমন একটা শ্যাডো তৈরি করবে, এমন একটা মানে উইক তৈরি করে, যে উইকটা হচ্ছে আপনার কি করে এসএলটা খেয়ে দেয়। যেমন হচ্ছে আমাদের এইটা দিয়ে এসএলটা খেয়ে দিছিল, এই উইকটা না দিলে কিন্তু আমরা এসএলটা খাইতাম না। এটা কিন্তু মার্কেটের এইটাই হচ্ছে একটা সমস্যা, এই জন্য এসএলটা একটু এটার থেকে উপরে দিতে হয়। ভাই ল্যাপটপ হ্যাঁ, আপনি আলট্রাভিওর ইনস্টল করেন। আচ্ছা, মোটামুটি আমার $34 প্লাস প্রফিট চলতেছে। আচ্ছা, আমরা এই সিগন্যালটা লাস্ট পর্যন্ত দেখবো, ঠিক আছে? উম, রাসেল ভাই, রিফন ভাই, আপনার হচ্ছে আলট্রাভিওর ইনস্টল করছেন? হ্যাঁ হ্যাঁ কি করে আছে দিব? হ্যাঁ, আপনার আলট্রাভিওর আইডি পাসওয়ার্ড দেন আমারে। দেখেন, আমারে টেক্সট করেন, টেলিগ্রামে টেক্সট করেন। তাজিবুর ভাই, আপনি কি এন্ট্রি নিচ্ছেন না? তাজিবুর ভাই আবার বাইরে হয়ে গেছে। আচ্ছা, আপনার আলট্রাভিওরের পাসওয়ার্ড দেন আর আমারে টেক্সট করেন টেলিগ্রামে। বুঝতে পারছি, আমি আপনাকে একটা টেক্সট দেই। ইনি আবার ফ্রি বাইরে হয়ে গেল। আচ্ছা, যারা এন্ট্রি নিচ্ছেন তারা ভাই অবশ্যই প্রফিটে থাকবেন, এতটুকু বলতে পারি। গুড। এই না হলে সিগন্যাল, রিটেস্টমেন্ট সিগন্যাল 1 আওয়ার টু 1 আওয়ার। এই দেখেন, 1 আওয়ারে গোল বৃত্ত আছে, এর ভিতরে সিগন্যাল আছে, সো 1 আওয়ার সে কমপ্লিট করবেই। এটা 1 মিনিট এবং 5 মিনিট, এই যে দেখেন 5 মিনিটের টার্গেট কমপ্লিট করার জন্য আসতেছে। 1 মিনিটের টার্গেট তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, 15 মিনিটের টার্গেটও কমপ্লিট হয়ে যাচ্ছে, এখন আসবে শুধুমাত্র 1 আওয়ার। তো কেউ, সবাই হচ্ছে 50% প্রফিট বুক করে নেন, এখান থেকে 50% প্রফিট বুক করে নেন। আমার অলরেডি 100 চলতেছে। সবাই কিছু প্রফিট বুক করেন। এটা
এসএলটা দেই নাই। ওকে। দিলাম মেসেজ। রিপন ভাই, আপনি কি আমাকে টেক্সট করছেন? না সাগর ভাই, টেস্ট করছি, এই যে এখন করবো, আচ্ছা একটা আচ্ছা। মিনিট। আচ্ছা, আপনি টেক্সট করেন, আমি আপনার এই ফাইলটা পাঠাই দিচ্ছি। আপনি দেখেন আমি আপনারে কতগুলা মেসেজ দিছি, দেখছেন? যখন লাইভে আসি তখনও আপনারে মেসেজ দিছি। এই ফাইলটা ডাউনলোড করে ডেস্কটপে নিয়ে আসেন। সিগন্যাল আমাদের কি বলে? সিগন্যাল ডাউনেই আছে এখনো। গুড। 187তে নামছে, আমাদের টার্গেট হচ্ছে কি 120। না, 1 আওয়ারের লাস্ট টার্গেট হচ্ছে 898। লাস্ট টার্গেট হচ্ছে 898, আর ফার্স্ট টার্গেট হচ্ছে 120। 120-এ 50% ক্লোজ করবেন, আর 50% 898 বা 900-তে ক্লোজ করবেন। আমাদের এই সেলটা, এখনকার এই সেলটা দেখেন অনেক ছোট ছিল, অনেক ছোট, শুধুমাত্র $1 এবং $3 এসএল ছিল। তাতে কিন্তু অটোমেটিকলি আমার $150 প্লাস প্রফিট হয়ে গেছে। এর আগে আবার 100 তুলছি, প্রায় $250 প্রফিট চলছে। ট্রেডিং ভিউ কি বলতেছে? ট্রেডিং ভিউ রানিং সেল আছে, 66,000 পর্যন্ত টার্গেট আছে বিটিসির। রাসেল ভাই, রিপন ভাই, আপনি আমাকে পাঠাইছেন আইডি। পাসওয়ার্ড ইনকারেক্ট দেখায় কেন? আপনি কি ঢুকছেন কি রিপন ভাই? হ্যাঁ, ঠিক আছে। ওকে, ফাইলটা কই? আমি টেলিগ্রামে আপনার একটা ফাইল পাঠাইলাম, ফাইলটা কই ভাই? এইগুলো ডিলিট করে দিয়েন, এইগুলো ওল্ড ভার্সন। কততে আছে? 160, 58-তে আছে। 120-এ আসলে ক্লোজ করবেন।
50% মানে 80% 120-এ ক্লোজ করবেন। আচ্ছা 122, গুড। আমাদের ফার্স্ট এপি হিট করছে, ঠিক আছে। ওয়েট, আমি এখান থেকে কিছু তুলে নেই। ফার্স্ট এপি হিট করছে, প্রায় 200 প্লাস আছে, আমি অলমোস্ট অর্ধেক তুলে নেব। আর একটা রেখে দিব, ব্রেক ইভেন ইউজ করব। যারা জানেন না কিভাবে ব্রেক ইভেন ইউজ করতে হয় তারা দেখে নেন। ওকে, আমি হচ্ছে 90% তুলে নিলাম। এখন ব্রেক ইভেন আমি দিব, এই যে ব্রেক ইভেন এইখানে দিলাম, আমার যাতে লস না থাকে, ঠিক আছে। 192-তে আমি ব্রেক ইভেনটা দিয়ে দিলাম। এখন আমাদের থাকবে 900 পর্যন্ত টার্গেট। 66 না, আমরা একটু দেখে নেই। আমাদের টার্গেট হচ্ছে 65, 65,900 পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। লাস্ট টার্গেট 65,900, মনে রাখবেন। লাস্ট টার্গেট 65,900। আর ব্রেক ইভেনটা এখানে না দিয়ে আমরা হচ্ছে ব্রেক ইভেনটা এন্ট্রি পয়েন্টে নিয়ে আসেন। হ্যাঁ, এন্ট্রি পয়েন্টে ব্রেক ইভেন নিয়ে আসেন, যেটা এসএল আছে এন্ট্রি পয়েন্টে নিয়ে আসেন। ওকে, 11। এইটাই তো মারাত্মক কাজ করে দেখতেছি এই সিগন্যাল। অনেক কষ্ট করে বের করলাম ভাই, অনেক কষ্ট করে বুঝাই শুনাই নিয়ে ওনার কাছ থেকে আমি এটা বানাই নিছি, শুধুমাত্র আপনাদেরই জন্য। তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট এপি যেহেতু হিট করছে, লাস্ট টার্গেট হচ্ছে আমাদের কত? 65,900, ঠিক আছে। এইটা আমরা সবাই ধরে রাখবো। তাহলে আমরা রেকর্ডিংটা এই পর্যন্তই স্টপ করে দিলাম।